হ্যালো এভরিওয়ান, আমি আপনাদের কৃষ্ণা আর আপনারা দেখছেন কৃষ্ণা দৈনন্দিন অ্যান্ড বিয়ন্ড। এই দেখুন, আজ আমি বানাচ্ছি সর্ষে পাবদা। এখানে টমেটো পেস্ট আর 2 রকমের সর্ষে, কাঁচা লঙ্কা আর পোস্ত দিয়ে একটা পেস্ট বানিয়ে রেখেছি। এই হচ্ছে আমার পাবদা মাছ। কড়াইয়ে তেল গরম করার পর পাবদা মাছগুলো দিয়েছিলাম। মাছগুলো এত ফাটছে ওই জন্য ঢাকা দিয়ে দিয়েছিলাম। এখন মাছ ভাজা কমপ্লিট। এবার ওই তেলেই আমি একটু কালো জিরে আর একটু আদা কুচি দিয়ে হালকা ফ্রাই করে নেব। আর আদা কুচিটা ফ্রাই হয়ে গেলে প্রথমে এখানে আমি ওই যে টমেটো পিউরিটা করে রেখেছিলাম ওটা দিয়ে দেব। এবার বলি আপনারা যে আমার ভিডিও ধৈর্য ধরে দেখেন, এই জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। এই দেখুন, টমেটো পিউরিটা ভাজা হয়ে গেছে। এবার পোস্ত আর 2 রকমের সর্ষে আর অল্প একটু কাঁচা লঙ্কা দিয়ে একটা পেস্ট বানিয়েছিলাম। এটা ভাজা হয়ে গেলে এতে এবার জল দিয়ে দেব। এই দেখুন, জলটা ফুটে যাওয়ার পর আমি মাছগুলো ছেড়ে দিয়েছিলাম আর তারপর এই ধনেপাতা কুচি দিয়ে একটুক্ষণ ফুটিয়ে নিয়েই নামিয়ে দিলে হয়ে যাবে আমার সর্ষে পাবদা। খুব ইজি একটা রেসিপি, খেতেও খুব ভালো। খাবার সুন্দর সুন্দর আছে। এটা হচ্ছে পেঁপে দিয়ে ডাল, লাউ, আমের চাটনি আর এই সর্ষে পাবদা। ডালটা খাও, তারপর পাবদাটা একটু খেয়ে বলো। পুরো এই মানে ডিশটার সমান হয়ে গেছে পাবদাটা। কিছু কম বেশি? ঝালটা বেশি হয়েছে। তাও তো কাঁচা লঙ্কাটা হাফ দিয়েছি, হাফ কাঁচা লঙ্কা পেস্ট করেছি ওই সর্ষে তোমার এর সাথে, পোস্তর সাথে। লঙ্কা হলো প্রচুর ঝাল। না গো, মাছটা আমি ভিডিও করা আছে, মাছটা কড়াই ভেজেছিলাম, ফুটে গেল হয়তো বেশিক্ষণ ধনে পাতার জন্য নাকি, একটু নরম হয়ে গেছে। চলুন এবার অদ্রিতকে একটু খাইয়ে নিই, আর অনুষ্কা তো হাতে করে খেয়ে নেই। তারপর সন্ধেবেলায় পার্টির গিফটগুলো ভাবছি ওপেন করব। এই দেখুন, পুরো ঘরময় ছড়িয়ে ছিটিয়ে আছে গিফটগুলো। আর বিশেষ করে র্যাপারগুলো দেখতে এত সুন্দর লাগছে, মনে হচ্ছে যেন এরকম সাজানোই থাক, এগুলো আর খুলবো না। দেখুন, প্রত্যেকটা র্যাপার খুব সুন্দর। এই রুমটায় জায়গাটা ছোট আছে, এতগুলো ওপেন করা যাবে না, তাই এগুলোকে ডাইনিংয়ে নিয়ে যায়। চলুন ওখানে গিয়ে ওপেন করব। এটা দিয়েছিল ওদের বর্ষা আন্টি, আমার ফ্ল্যাটেই থাকে। এটা অনুষ্কাকে আর অদ্রিতকে একটা টকিং টম। এটা কে দিয়েছে জানি না, নাম লেখা নেই, তবে দেখে মনে হচ্ছে এটা দোকানে হয়তো চলেছিল, অনেক দিন ইউজ করা হয়েছে। আর এটাও দিয়েছে বর্ষা, খুব সুন্দর হয়েছে জিনিসটা। থ্যাংক ইউ বর্ষা। এই যে ভেতরে দেখছেন টিফিন বক্সটা, এটা দিয়েছে অনুষ্কার ঐশী দিদির, রাখির মেয়ে। অনেক কিউট টিফিন বক্সটা, কিতরা ভাই ব্লু কালার কিউট বক্সটা। এখনকার সব বাচ্চাদের তো জানেন, দিয়েছে ব্লু কালার, অনুষ্কা বলে এটা ভাইয়ের, পিঙ্ক হলে আমার হতো, অথচ দিয়েছে এটা অনুষ্কাকে। আমাদের সময় এত কিছু আমরা জানতামই না, আর এত বাছাও হতো না। আর এই দেখুন, এটা যে দিয়েছে সন্দীপদা, অনিমা বৌদি। অদ্রিতকে একটা লাল রঙের গেঞ্জি, আর অনুষ্কাকে দিয়েছে একটা সুন্দর হাফ সোয়েটার। আর তার সাথে এই যে গৃহপ্রবেশের অনুষ্ঠানের জন্য এই একটা শোপিস। শোপিসটাও খুব সুন্দর হয়েছে, থ্যাংক ইউ সন্দীপদা। আর ওই তারকদা রাখি মিলে দিয়েছিল অনুষ্কাকে ওই টিফিন বক্স, অদ্রিতকে একটা চকলেট, আর ছিল একটা চা খাওয়ার কাপের সেট, সেটাও খুব সুন্দর হয়েছিল। আর এটা দিয়েছে ধর্মদা।
এটা দিয়েছে তরুণদা। আর এটাও দিয়েছিল ধর্মদা অনুষ্কার জন্য। থ্যাংক ইউ ধর্মদা। এই দেখুন, তরুণদা দিয়েছিল দুটো কাচের বাউল মাইক্রোওয়েভ, খুব বড় বড় সাইজের। থ্যাংক ইউ তরুণদা। আর এই ফটো ফ্রেমটা দিয়েছিল আমাদের ফ্ল্যাটের অভিজিৎদা আর সুকন্যা। What's this for? খুব সুন্দর হয়েছে। থ্যাংক ইউ দুজনকেই। চলুন এবার দেখে নিই পরের গিফটটা। এটা দিয়েছে প্রীতি। এটাও খুব সুন্দর হয়েছে। এটাও মাইক্রোওয়েভের সেট। এর ভেতরে আরও দুটো জার আছে। থ্যাংক ইউ সৌজন্যদান প্রীতি। চলুন দেখে নিই পরের গিফট। এটা দিয়েছে হর্ষকদা, সুব্রতর অফিস কলিগ। থ্যাংক ইউ হর্ষকদা। এটা দিয়েছে আমার মাস্ততো দি, মানে টুটুদি আর স্বরূপ দাদা ভাই। তো থ্যাংক ইউ টুটুদি অ্যান্ড স্বরূপ দাদা ভাই। দাঁড়ান, এই একটা গিফট আছে, দেখে বোঝা যাচ্ছে এটা ডিনার সেট। আর এদিকে ওই খেলনা নিয়ে ভাই বোন খেলা শুরু করে দিয়েছে। দেখুন, And check your heartbeat. Oh, you look cute. Hey! এটা দিয়েছে অনুষ্কা আগে যেখানে টিউশন পড়তো ওই টিউশন ম্যাম। এর সাথেও আরেকটা প্যাকেট আছে, দেখি দাঁড়ান যদি খুঁজে পাই আপনাদের দেখাচ্ছি। আর এই যে গিফট দুটো দেখছেন, এই দুটো দিয়েছে আমাদের ফ্ল্যাটের নাসিরদা। থ্যাংক ইউ নাসিরদা। সত্যি কথা বলতে প্রত্যেকটা গিফটই খুব সুন্দর হয়েছে। সুব্রতর দুজন অফিস কলিগ এসেছিল, তার মধ্যে এটা দিয়েছে সবিকদা। ওই সবিকদা দিয়েছে তিনটে গিফট একসাথে। ওই ছোট পিঙ্ক কালারের ব্ল্যাঙ্কেটটা দেখলেন, আর হোয়াইট কালারের একটা বেড কাভার সেট, আর তার সাথে এই পাপোশটা। থ্যাংক ইউ সবিকদা। এটাও একটা ডিনার সেট। এটাও দিয়েছে আমাদের ফ্ল্যাটের পিনাকিদা আর সুমনাদি, দুজনকেই থ্যাংক ইউ। আর এই একটা গিফট আছে, এটা দিয়েছিল কমলদা আর আত্রেয়দি, তার ফ্যামিলি মিলে। ওরা একটু দেরি করেই এসেছিল, দেরি মানে অনেকটাই দেরি, বিকেলবেলায়। ওই দিন ওদের দুটো পার্টি ছিল, তো ওরা যে এসেছিল তারপরেও তখন আমার পার্টি শেষ হয়ে গিয়েছিল, তার জন্য অসংখ্য ধন্যবাদ। এটাকে দিয়েছে জানি না, প্যাকেটের উপর কোনো নাম লেখা ছিল না, তবে যে দিয়েছে তাকে অসংখ্য ধন্যবাদ। এই একটা গিফট দেখুন, প্যাকেট খুব সুন্দর প্যাকেটটা। এটা দিয়েছে দীপ্রদা আর বিদিশা। ওরা ওই দিন দুপুরে আসতে পারেনি, অনেকটা দেরি করে এসেছিল সন্ধেবেলায়। তো থ্যাংক ইউ বিদিশা আর দীপ্রদা। আর এটা দিয়েছিল আমাদের ফ্ল্যাটেরই পায়েল আর ঋত্বিকদা। এটাও খুব সুন্দর একটা ফ্রাই প্যান। তো থ্যাংক ইউ পায়েল আর ঋত্বিকদা। আর এই একটা গিফট দেখুন, একটু আগে আপনাদের দেখালাম একটা স্টিলের থালা বাটি ছিল, ওই অনুষ্কার যে পুরানো টিউশনের ম্যাম ওটা দিয়েছিল, আর তার সাথে এই বোলের সেটটা দিয়েছিল, এই সার্ভিং বোলটা। তো থ্যাংক ইউ সচিন মাম্মি। চলুন এবার পরের গিফটে যাই। এটা দিয়েছে লিপু ভাই। আমরা আগে যেখানে পুরানো ভাড়া বাড়িতে থাকতাম ওইখানেই লিপু ভাইয়ের সাথে পরিচয়, বন্ধুত্ব আজ প্রায় 10 বছরের।
এটাও খুব সুন্দর হয়েছে। থ্যাংক ইউ লিপু ভাই আর পূজা। এটা দিয়েছিল সুব্রতর অফিস কলিগ সিদ্ধার্থদা আর মৌমিতা। তো সিদ্ধার্থদা আর মৌমিতাকেও অসংখ্য ধন্যবাদ। এই যে এটাতে আছে একটা গণেশের মূর্তি, সাথে প্রদীপ। এটা পুরোটাই পেতলের। চলুন এবার পরের গিফটে যাই। এটা দিয়েছে সুব্রতর এক বন্ধু রাহুলদা। এটা একটা ইলেকট্রিক কেটলি। থ্যাংক ইউ রাহুলদা আর তোমার ফ্যামিলিকে। এটা দিয়েছিল রঞ্জিত দা তার ফ্যামিলি। থ্যাংক ইউ রঞ্জিত দা আর তোমার ফ্যামিলিকে। এই কাপের ডিজাইনটাও খুব সুন্দর হয়েছে। চলুন এবার আপনাদের আরেকটা জিনিস দেখায়। এটা ছিল পরের দিন দুপুর 3:30 সময় হঠাৎ কলিং বেল বেজে ওঠে, আর দরজা খুলে গিয়ে দেখি অ্যামাজন থেকে একটা কুরিয়ার এসেছে। আমরা তো কিছু অর্ডার করিনি। পরে জানতে পারলাম এটা নাকি জিনা দিয়েছে। জিনা বলতে আমার আগের ব্লগে হয়তো আপনারা দেখে থাকবেন, ও আমার বাড়িতে এসেছিল। ওর ছেলে আর অনুষ্কা সেম ক্লাসেই পড়ে, সেই জন্য সেই থেকে আমাদের বন্ধুত্ব। চলুন এবার ভেতরে গিয়ে দেখি কি আছে। আর এই প্যাকেট খোলা হতে হতেই আজকের মতো আমি আমার ভিডিওটা এখানেই শেষ করলাম। আবারও আসবো একটা নতুন ব্লগ নিয়ে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি আমার ব্লগ ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন, আর বন্ধুদের সাথে একটু শেয়ার করে দেবেন। আর যারা আজ আমার ব্লগ প্রথম দেখছেন তারা একটা সাবস্ক্রাইব করে দেবেন। আজ তাহলে আসি, দেখা হচ্ছে পরের ব্লগে।